কক্সবাজারের রামু উপজেলার বাকখালী নদীর তীরে পতিত জমিতে লেবু চাষ করে সফল হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ। ৩০ বছর পূর্বে গড়া তার লেবু বাগানের প্রত্যেক গাছ যেন সময় ও চাহিদার আবর্তে ডিম পাড়া হাঁস। প্রথমে ১০০% জমিতে চাইনা ট্রি ও সিডলেস এলাচি জাতের ৬০০ চারা গাছ নিয়ে লেবু গাছ করেন মোজাফফর আহমেদ। ১ বছর যেতে না যেতেই ফল আসা শুরু করে প্রতিটি গাছে। বর্তমানে তার বাগানের প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলে আছে উচ্চ ফলনশীল জাতের লেবু। প্রতি বছর একটি গাছে অন্তত ১ থেকে ১,৫০০ লেবুর ফলন হয়। লেবু বাগান, আম বাগান, কুল বাগান এগুলি করে মানুষ যে স্বাবলম্বী হতে পারে এটা আমাদের এখানকে এলাকায় জানাই ছিল না মানুষ। আমি প্রথম এখানে লেবু বাগান স্টার্ট করি প্রায় ২০-৩০ বছর আগে। তখন এই আমার দেখায় হাজার হাজার, এখন শত শত লেবু বাগান। এখন মোজাফফর আহমেদ জানান, লেবু বাগানের বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, নেই সার কীটনাশকের ঝামেলা। বাজারে চাহিদা থাকায় সহজেই বিক্রি হয় লেবু। অনেক সময় দূর দূরান্ত থেকে পাইকারি বিক্রেতারাও সরাসরি বাগান থেকেই নিয়ে যায় এসব লেবু। আর এই লেবু বিক্রি করে তিনি সব খরচ বাদ দিয়ে বছরে আয় করছেন ২.৫ থেকে ৩ লাখ টাকা। এছাড়া লেবু বিক্রির পাশাপাশি গাছের কলম চারা বিক্রি করে করছেন বাড়তি আয়। প্রথম তো সারা কক্সবাজারে বিভিন্ন জায়গায় নিয়ে গেছিল। এখন তো সবাই বাগানি হয়ে গেছে। কক্সবাজার বাইরে আলীকদম নিয়ে গেছিল। ওখানে ব্রিগেডিয়ার জেনারেল হাবিব সাহেব উনি আলীকদম ক্যান্টনমেন্টে একটা লেবু বাগান করেছিল আমার থেকে প্রায় ১,৫০০ চারা নিয়ে। ভিটামিন সি এর অন্যতম উৎস হিসেবে জনপ্রিয় লেবু জাতীয় ফসলের চাষ রামুতে দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এছাড়া খুব অল্প খরচে সামান্য পরিশ্রমে লেবু চাষে সফল হওয়া সম্ভব বলে মত দেন রামু উপজেলা কৃষি অফিসার। এখানে সিডলেস লেবুর প্রায় ১০ হেক্টরের মতো আমাদের সিডলেস লেবুর বাগান আছে এবং উৎপাদন হচ্ছে ৩৬৪ টন। গত বছর মেট্রিক টন লেবু উৎপাদন হয়েছে। তো আশা করছি এইবারও এর চেয়ে বেশি হবে। কক্সবাজারের রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।